গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও একদম বিন্দাস, একদম ফাটাফাটি আছি। আর আমরা এখন যাচ্ছি এক জায়গা। গেস করো কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর এখানে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর দেখাচ্ছি সবাইকে। এই যে মা রেডি হয়ে গেছে। অনেক বড় লাগেজ নিয়ে যাচ্ছি, অনেক দিনের ট্যুর। এখানে বাবু হাই করে দে। আর এই যে বাবাইকে তোমরা হয়তো সবাই চেনো, আমার ভাসুরের ছেলে। বাবাই তো নামটা বলে দে একবার। কৌশিক আচার্য বাবু ফেসবুক অ্যাকাউন্ট আছে, দেখে নেবে সবাই। আর পুরো ঘরের মধ্যে জামা কাপড় এখন মিলে দিতে হয়েছে, সব জামা কাপড় মিলে যাচ্ছি। বাইরে খুব বৃষ্টি পড়ছে, তার জন্য আমাকে এখন এটা করতে হয়েছে। আর এখানে হ্যাপির মুখটা অন্ধকার লাগছে। হ্যাপি একবার হাই কর। হ্যাপি হ্যালো ফ্রেন্ডস। ভাও চলো এবার রওনা দেওয়া যাক। ব্লগটা আমার কন্টিনিউ তোমরা দেখতে থাকো। চলে এসেছি আমরা এখন স্টেশনে যাব। মা ওঠো, তুমি ওঠো আগে। গেটটা খোল। যদি একটু এগিয়ে যাও, সাইডে সরো, আঁচলটা সরো, একটু খুলে এগো, একটু সরো তো। আমি এবার যাব না, সবাই একটু লাগিয়ে দেবো, যেটা লাগিয়ে দেবো ঠিক করে বসো। খুব গরম করছে, বাপরে সকাল থেকে গরম লাগছে আজকে। তার মধ্যে আবার লোডশেডিং হয়ে গেছিলো একবার, আরও গরম করছে। আমরা এখন চলে এসেছি স্টেশনে। এই যে স্টেশন, ব্যাগগুলো নামানো হচ্ছে। ট্রেন ছাড়লো, খুব ভালো আছে, মেঘলা মেঘলা করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের দুর্গাপুরে কিন্তু খুব গরম লাগছিল, বাট এখানে ওয়েদারটা খুব সুন্দর আছে আজকে। গঙ্গা নদীর স্নিগ্ধ হাওয়া মন একদম জুড়িয়ে দেয়। নেমে গেছি এখন স্টেশন থেকে, বাইরে বেরিয়ে ক্যাব করতে হবে এখন। আর আমরা এখন চলে এসেছি, পৌঁছে গেছি, চলে এসেছি আমরা। বাপরে অনেকক্ষণ পর। তো চলো বাড়ি যাই এবার। বাড়ি গিয়ে পর তোমার সাথে কথা বলছি। আর এখন তোমরা জিমির রিয়াকশনটা দেখবে, দেখো ওরা কি করে। ও নিমা, টিম্পি কি করছে? টিম্পি কি করছে? টিম্পি এসে বাবলে জিমি এসে এদিকে বাবরে কতদিন পর টিম্পি দেখলাম গো। কি ঘুমালাম বলতে বেশিক্ষণ ঘুমাইনি, ওই আধা ঘন্টার মতনই ঘুমিয়েছি, কিন্তু মনে হচ্ছে অনেকক্ষণ ঘুমালাম। খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন একটু চা বানাবো, চা খেতে ইচ্ছা করছে, মাথা ব্যথা করছে। তো ওই রুমে দেখি কে কে আছে, ওরা কে কে চা খাবে, জিজ্ঞাসা করিনি কে চা খাবে। চলো দেখি। এই তোরা সব চা খাবি নাকি রে? এইখানে দেখো সব বসে আছে এখন, কেউ ফোন করছে, কেউ ল্যাপটপে কি করছে দেখতে পাচ্ছি না। আর সবাইকে তোমাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দিই। বলো নাম, বলো তোমার কি? এগুলো সব আমার মানে বোনের বন্ধু। এই যে টাকা ওইদিকে, এইদিকে। হ্যালো বলো তুমি কে, জিজ্ঞেস করবে। ওরা এখন সব শুয়ে আছে, একটু চা বানাবো ওদের জন্য। আর আমার বোনের শরীরটা খুব একটা ভালো নেই। এই যে মা ঘুম থেকে উঠে এলো, মনে হচ্ছে মুখটা ফুলে গেছে, ঘুমিয়ে পড়ে। দেখে বুঝতেই পারছো খুব ঘুমিয়েছি, চোখগুলো ফুলে গেছে, গোল গোল হয়ে পড়ে। তখন একটু চা খাবো, মাথার খুব ব্যথা করছে, তার জন্য একটু চা বানাবো। ওদেরকে জিজ্ঞাসা করলাম কে কে চা খাবে, তো কেউ চা খাবে না বলছে। আমার জন্য এক কাপ চা বানিয়ে পরে আমি খেয়ে নেবো। টিম্পি শুয়ে আছে, কানগুলো টিম্পি ফটফট করছে। টিম্পি এখন একটু সবাই মিলে নিচে যাব, তিনি খুব ভালো ফুচকা বানায়, ওখানে একটু ফুচকা খেতে যাব। আমি আর হ্যাপি, বাবু, সবাই, আমার বোনের দুটো বন্ধু, সবাই যাবো এখন ফুচকা খেতে। আমাদের টিম পুরো সবাই ফুচকা খেতে চলে এসেছে। সবাই মিলে আমরা এখন 5 জন ফুচকা খাবো, আর ওইদিকে 2 জন এখন আইসক্রিম খাবে। দারুণ 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 দারুণ, বলার মতো হবে না। তারপরে তার সঙ্গে চারটা হেভি বানিয়েছে। জিমি দিদা আইসক্রিম
আইসক্রিম খাওয়াচ্ছে জিমিকে। না আমি আইসক্রিম খাবো। আমাকে আইসক্রিমটা দিতে না, দেখো দিদা আইসক্রিমটা খাইয়ে দিতে আমাকে। কি সুন্দর খেতে আইসক্রিমটা। আর জিমির শরীরটা খুব খারাপ, পেটটা দেখছো কি অবস্থা হয়েছে এখন, ওর আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে পেটের। আর দিদা জিমিকে আইসক্রিম খাওয়াচ্ছে এখন। চিম্পি আর খেও না, গায়ে পড়েছে না ওগুলো, ওগুলো চেটে চেটে খাচ্ছে। এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে 3 জনে মিলে রান্না করছি, খুব মজাদার। এটা একটা আমাদের গেম চলছে এখন। হ্যাঁ কারণ রাত 12টা বেজে গেছে অলরেডি। তো কিছু কিছু বলতে কি মানে বুলটি কিছু কিছু কাজ করে দিচ্ছে, ও শরীরটা ঠিক নেই। আর আমি এখানে বানাচ্ছি ফ্রাইড রাইস, এই যে। আর কি বানাচ্ছিস তুই, কি বানাচ্ছিস? মাশরুম আর সয়াবিন দিয়ে। মাশরুম আর সয়াবিন দিয়ে কিছু একটা, মানে কোনো রেসিপির নাম নেই, ওটা কিছু একটা। আর আমার মা রুটি বানিয়েছে, আর এখানে বুলটি ওকে একটু হেল্প করে দিচ্ছে। দেখি বুলটি কেমন হেল্প করছে, চপিং করছে বুলটি এখন টমেটোটা। আর ও একটা কিছু একটা কোনো রেসিপি, নামটা হচ্ছে কিছু একটা। আর আমি এখানে ফ্রাইড রাইসের জন্য বিনসটা আর গাজরটা ভেজে নিচ্ছি, এই দেখো। আর এখানে ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, ভাতটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতটা সেদ্ধ করা হয়ে গেছে। তো চটপট রান্না করে নিই, 12টা বেজে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, হবে 1টা 1:30 হবে। আমাদের এখানে এলে এমনিই হয়। আর অনেক লেটেও এসেছি, তারপর একটু ঘুরতে গেছিলাম, ফুচকা খাওয়া দাওয়া হলো, একটু ঘোরা হলো, গল্প হলো, অনেকটা হেঁটে এসেছি আমরা, তাই এত রাত হয়ে গেছে। তো রাতটা মনে হচ্ছে না, এখন তো আড্ডা মারতে মারতে আমাদের এখন ঘুমোতে ঘুমোতে প্রায় এখন 2টো তো বাজবেই। আমরা উঠবো ঘুম থেকে কালকে 10টার সময়, তো এখন এটা কোনো রাতই নয়। তো রান্নাটা চটপট করে করি এবার, ওদেরও খিদে পেয়ে গেছে। এই যে ভাতটা আমার হয়ে গেছে এখানে, আর কিছু একটা এখানে রান্না হচ্ছে। রাত 12:30 বাজে, এখন আমাদের খাওয়ার মানে এখন রেডি হয়েছে। এই যে বাবা কি দেখা একবার প্লেটটা তো, এই যে মাশরুম সয়াবিন চিল্লি আর ফ্রাইড রাইস। খা খা, খিদে পেয়ে গেছে, খা। তো ওদের খিদে পেয়ে গেছে, আমাদেরও খাবার দিয়ে দিয়েছে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, ঘুমও পেয়ে গেছে খুব। আর সকালে আবার উঠতে হবে, কালকে দেখি একটু কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে। তাহলে আমরা এবার খাওয়া দাওয়া করি, ঘুমোতে যাব। তো সবাইকে গুড নাইট, তোমরা সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো। সবাইকে টাটা টাটা করে দাও বাবাই। আর এনার্জি নেই, টাটা।